পকেট রাউটার দিয়ে ক্রাইম করে যাবে, আমরা যে ধরতে পারবো তাই না, কিন্তু উই হ্যাভ দ্য টেকনোলজি। এই ধরনের দুষ্কৃতিকারী বাংলাদেশে করে পার পেয়ে যাবে, এটা আমরা থাকতে হবে না ইনশাল্লাহ। পিস্তলটা কার কাছ থেকে আনছে, সে ইমরান কার কাছ থেকে পিস্তল পাইছে, তাকে অনেক জিজ্ঞাসাবাদ তৈয়ব দিয়েছে, এখন তৈয়বকে জিজ্ঞাসাবাদ চলতেছে, তাকে তো রিমান্ডে আনবো, আমরা ডিগ আউট করবো তাদের কোনো গডফাদার আছে কিনা বা অন্য কোনো লিঙ্ক আছে কিনা, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলি আমরা চেক করতেছি। আমি ব্যাংক কর্তৃপক্ষদেরকে আমি সব বান্ধব অনুরোধ করব, যখন আপনি কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবে গ্রাহক, KYC যে এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার বিশ্লেষণ করতে হবে, সে কি সন্ত্রাসী কিনা, সে কি মানি লন্ডারিং এর মানুষ কিনা বা আসামি কিনা, এগুলো চেক করতে হবে। সিম যদি থাকে তখন আমরা একটা ট্র্যাক করতে পারি তারে, তারপর বাসায় যদি ওয়াইফাই থাকে একটা প্রোভাইডার আছে, সেভাবে আমরা ট্র্যাক করতে পারি। পকেট রাউটার ব্যবহার করার কারণটাই হচ্ছে সে, আমরা যেন তাকে ট্র্যাক না করতে পারি, তার অবস্থানটা যেন আমরা ফিক্স করতে না পারি। এই পকেট রাউটার এই আমদানির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য কারা করতেছে এবং কারা কিনবে, সেই ব্যাপারে একটা রেগুলেশন রাখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে পকেট রাউটার ব্যবহার করে যে তারা ছিনতাই বা এই পকেট রাউটার দিয়ে যে সে ক্রাইম করে যাবে, আমরা যে ধরতে পারবো তাই না, কিন্তু উই হ্যাভ দ্য টেকনোলজি। আমরা তৈয়বকে গ্রেপ্তার করার পর থেকে, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করার পর থেকে এই যে 1.5 দিন ধরে আমার টোটাল টিমটা মুভ করেছে, সে কিন্তু বৈধভাবে আইনগতভাবে মুভ করেছে। যখন জিডিতে ইন করেছে সকল আসামিকে নিয়ে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি কোর্টে অলরেডি প্রডিউস করে দিয়েছি, মামলা হয়ে গেছে। ওই যে মলের ভিতর যেখানে রেখেছে, এখানে তাদের কিছু সহযোগী আছে, সেগুলি নিয়ে আমরা কাজ করতেছি। নোবডি উইল বি বিয়ন্ড স্কেচ, আমরা সেইটা নিয়েও কাজ করতেছি। তাদেরকেও ওই যে রিমান্ডে আনবো না, কে কোথায় স্পেস দিয়েছে, কে তাদেরকে হেল্প করেছে, এই মামলাতে তাদেরকে আমরা সংশ্লিষ্টতায় নিয়ে আসবো। কারণ আপনি তো চুরি মামলাতে বা কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো চুরাই মাল বা কোনো পার্সনিফিকেশনের কোনো মালামাল আপনি রাখতে পারেন না। কেন রাখতেছে, কিভাবে রাখতেছে, এটা তো ওনারই দায়িত্ব ছিল। এই ব্যাপারে আমরা কাজ করতেছি ভাই। সাভারে বেশ কিছু এই ধরনের আইডি পাওয়া গেল, আমরা সঠিক সময়ে ডিফিউজ করতে পেরেছি। ইদানিং এই যে গত 1 মাসে দেখবেন যে কিছু কিছু জায়গায় চকলেট বোমা জোড়া দিয়ে আপনার বিভিন্ন জায়গায় রাখতেছে। কিছু কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে সবসময় ডিস্টেবিলাইজ করে রাখতে চায়, আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণদেরকে, আমাদেরকে ডিস্টেবিলাইজ করে রাখতে চাই। আমি ফুললি কমিটেড, উই আর ফুললি কমিটেড, টিম ডিএমপি এবং টিম বাংলাদেশ পুলিশ, এই ধরনের দুষ্কৃতিকারী বাংলাদেশে করে পার পেয়ে যাবে, এটা আমরা থাকতে হবে না ইনশাল্লাহ। বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা চলে, এই ব্যবসাগুলি আইনের কাঠামোগত, অনেকে আইনের কাঠামোর বাইরে গিয়েও ব্যবসা করতেছে। আমরা সামগ্রিক বিষয়গুলো, আইন শৃঙ্খলা রক্ষাটা ঠিক রাখার জন্য সামগ্রিক বিষয়ে আমরা টিম ডিএমপি কাজ করতেছি।